আজকের ভিডিওটা একদম আমাদের গ্রামের ঘরের রান্নাঘর থেকে, তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আছে এমন একটা রান্না যেটা দেখলে আপনারাও ক্ষুধা লেগে যাবে। সকালের শুরুতেই সবাই মিনি নুডলস দিয়ে নাস্তা শেষ, কিন্তু হাঁড়িতে একটু নুডলস পড়ে রয়েছিল। ভাবলাম এইটুকু যদি ক্যামেরায় না আসে তাহলে নুডলসটাই হয়তো অভিমান করবে। এরপর দেখালাম বেগুন দিয়ে ঝাল ঝাল ইলিশ মাছের তরকারি। আমার আম্মুর হাতের রান্নার গন্ধ যেন ক্যামেরায় ওপাশেও পৌঁছে যায়। বিশ্বাস করো, রান্নাঘরে দাঁড়িয়ে না খেয়ে থাকা সত্যি কঠিন। তারপর শুরু হলো আমার ছোট্ট বাবুকে খাওয়ানোর অভিযান। ও আবার মাছও খায় না, অনেক কিছুই খেতে চায় না, কিন্তু পেঁয়াজ দিয়ে মজা করে ডিমবাজি করলে একটু হলেও রাজি হয়। ডিমবাজি বানিয়ে দিলাম, আর আমি মনে মনে ভাবছি আজকে কয় লোকমা খাই দেখি। বাবা মারা নিশ্চয়ই আমার কষ্টটা বুঝতে পারছেন। এরপর চলে এলো সকালের পান্তা ভাতে সেরা সঙ্গী মজাদার শুটকি ভুনা। আহা, কাঁচা মরিচ পেঁয়াজ আর মশলার ঘ্রাণে তো পুরো রান্নাঘর মাতোয়ারা। শুধু একটু কুই না, এরপর মূলা দিয়ে আর একটা দারুণ ঘরোয়া তরকারি রান্না করা হয়েছিল। আমাদের গ্রামের সহজ সরল রান্নার আলাদা একটা স্বাদ আছে, তাই না? আর দিনের শেষে রাতের খাবারের জন্য তৈরি হলো ঝাল ঝাল তেলাপিয়া মাছের চচ্চড়ি। পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ আর মশলা সুন্দর করে কষিয়ে যখন মাছটা রান্না হলো, তখন মনে হচ্ছিল আজকে ভাত এক প্লেট বেশি খাওয়াই লাগে। আপনাদের বাড়িতে কোন রান্নাটা সবচেয়ে বেশি হয়, ইলিশ, শুটকি নাকি তেলাপিয়া? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এমন আরো মজার ঘরোয়া রান্নার ভিডিও দেখতে বেল আইকনটি অন করে রাখবেন।